हरि बोल, जय राधे। ओम तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे गुरुन् वैष्णवांश श्रीरूप सनातनं श्रीरूप सनातनं साधुत साधुत परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण प्रदान सहगण ललिता श्री विशाखा नितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश्वर गोपिका कांत राधा कांत नमस्तुते। तुलसी काननं यत्र यत्र पद्मनारी च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसी देवै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यभक्ति नमो नमः। लीलाचले निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावां जगन्नाथाय ते नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीरूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना এই সাই গুসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি সকল গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। हरि बोल। जय राधे जय राधे जय श्री राधे। उपस्थित सुधी भक्त सज्जन एवं मातृमंडली, आज के आमरा एमन एक समय एखाने सबाई साधु संगेर अभिलाषे आमरा उपवेशन करछि। एक दुर्लभ मनुष्य जीवन, এই मनुष्य जीवनटा আমরা অনেক ত্যাগ অনেক কর্ম ফলে অনেক সুকর্মের ফলে হয়তো আমরা এই মানব জীবন দুর্লভ মানব জীবন পেয়েছি। এই মানব জীবন পেয়ে আমরা কি করছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের জীবন জগতের কল্যাণের জন্য আমি কি করছি? আমি তো একজন জীবাত্মা। परमात्मार सन्तुष्टि विधानेर जन्य आमार की करार कर्तव्य की करार दायित्व आछे
সেটা আমি নিজেই অবগত হওয়ার প্রয়োজন মনে করছি। জয় রাধে। জয় রাধে। শুধু ভক্ত সজ্জন, ভাগবত সংঘের উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী ভারত উপলক্ষে আজকের আমরার এই অধিবাস লগ্নে বৈষ্ণব সংঘ হরিকথা অধুরামৃত কৃষ্ণের অমৃত তত্ত্ব অবগত হওয়ার হরি হরি বল, হরি হরি বল। পুনরাবৃত্তি করছি। বিশ্ব শান্তি ও কল্যাণ কল্পে জয়মঙ্গলপুর ভাগবত সংঘের উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী ভারতম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠান উপলক্ষে আজকে আমরা হরিভাষর ভগবানের অধরামৃত রস আস্বাদন করার জন্য আমরা এখানে সংকল্প করিয়াছি। পরম ধন্য আমাদের এই মানব জীবন, কিছু কালের মুহূর্ত হলো তো একটা সাধুসঙ্গ করার সুবিধা পাচ্ছে, সুযোগ পাচ্ছে। তো প্রথমে আমি অত্যন্ত করজোড়ে হৃদয়ঙ্গম করিয়া আমি স্মরণ করছি, যার জন্য এই বিশ্বজগৎ, যার জন্য এই বিশ্ব পরিভ্রমণ্ডলে আমি দর্শন লাভের আকাঙ্ক্ষা পেয়েছি, আমি শ্রদ্ধার সাথে সেই আমার পরম আদ্যগুরু মাতা পিতাকে স্মরণ করে আমি এখানে ব্যাসাসনে বসার অনুকল্প করেছি মাত্র। সাথে সাথে আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব ব্রজমণ্ডল ব্রজধাম নিবাসী রাধাকুণ্ডস্থ বৈষ্ণবাচার্য তত্ত্বধার্মিক অন্যতম ব্রজের একজন মহাপ্রভুর কৃপা শ্রীমূর্তি আমার পরম আরাধ্য গুরুদেব শ্রীমৎ ভজহরি দাস বাবাজির আতুল চরণে নিবেদন করছি। সাথে সাথে আজকের এখানের অধিবাস প্রাক্কালের ভাগবত আসরে উপবেশন করেছেন সকল গৌর ভক্তবৃন্দ বা বৈষ্ণব মণ্ডলী, শ্রীচরণে নিবেদনপূর্বক আমার মস্তকে ধারণ করলাম। জয় রাধে, শ্রী রাধে। আজকে আমরা পরম সৌভাগ্য এই জন্য, চৈতন্য ভাগবতে বলা আছে, বিশ্ব ব্রহ্মজনিতে কোনো ভাগ্যবান যে গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বেশ। পরম ধন্য মনুষ্য জীবন পেয়ে আজকে ভগবানের মহিমা, আজকের গুরুর নিত্য স্বরূপ বৈষ্ণব বন্ধনা এবং বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ আমরা পেয়ে এই জীবনটাকে সার্থকতাই মনে হচ্ছে। শাস্ত্রে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এমন একটা বড় পাওয়া যা আমাদের ভক্তি জীবনের জন্য, ভক্তি অনুশীলনের জন্য অত্যন্ত সুন্দর এবং সহজ করে দেওয়ার একটা মহা ঔষধ। সে মহা ঔষধটা কোথায় থেকে? আমাদের একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে, বৈষ্ণব সঙ্গের মাধ্যমে। ভগবান স্পষ্ট বলেছেন যে বৈষ্ণব বন্দনা আগেই করো। আমার বৈষ্ণব যদি প্রীতি হয় তাহলে আমি পরমেশ্বর ভগবান আমি সন্তুষ্ট হব। ভক্তকে মর্যাদা দেওয়ার জন্য, বৈষ্ণবকে মর্যাদা দিতে গিয়ে তিনি আমাদের বেদ পুরাণ ভাগবতম, অমল পুরাণ ভাগবতমে সুন্দরভাবে তিনি বিন্যাস করে দিয়েছেন, যা আমাদের জীবজগতের জন্য, প্রতিটি জীবের জন্য আমাদের অফুরন্ত জ্ঞান ভাণ্ডার। সেই জ্ঞান ভাণ্ডারকে পরিবেষ্টিত করার জন্য আমাদের সাধু সঙ্গ, ভক্ত সঙ্গের মাধ্যমে হরিকথা, কৃষ্ণকথা, গুরুতত্ত্ব কথা সম্পর্কে আমাদের অবগত হওয়া খুবই জরুরি।
কারণ আমাদের অল্প আয়ু, অল্প বিদ্যা, অল্প জ্ঞান, অল্প মেধা আমাদের কলিহত জীবের নিত্য দুর্দশা। এই কলিহত জীবের মুক্তি লাভের জন্য আমার গৌরসুন্দর শ্রীমন মহাপ্রভু একদম সহজ করে দিয়েছে, একমাত্র নাম করো, হরির নাম করো। একদম স্পষ্টভাবে নারদীয় পুরাণে এটা ব্যাখ্যা আছে। নারদীয় পুরাণে হরির নাম, হরির নাম, হরির নামই কেবল আমাদের এই কলিযুগের একমাত্র হরির নামই কেবল। হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার বলা হয়েছে। ইংরেজিতে বলা হয় দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, আবার সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা কিন্তু চিরন্তন সত্য, তাই না? তাহলে এই চিরন্তন সত্যটাকে হৃদয়ঙ্গম করার জন্য আমাদের ভগবান গৌরসুন্দর শ্রীমন মহাপ্রভু জীবের কর্ণমূলে আমাদের জীবকে উদ্ধারের জন্য সহজভাবে একমাত্র নাম করে, নাম করার জন্য, নাম প্রচার প্রসার করার জন্য, এর নামের মাধুর্য দিয়ে জগৎকে আলোকিত করার জন্য তিনি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। জয় রাধে। দেখুন, আগামীকাল এখানে তারক ব্রহ্ম নাম উদযাপন হবে। আমরা নাম শ্রবণ করব, আমরা নামকে হৃদয়ে ধারণ করে আমরা সব সময় জীবনযাপন করব, এটাই তো হওয়া উচিত, তাই না? এই জীবনের পরম উদ্দেশ্য হলো কৃষ্ণ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ভগবত ধাম প্রাপ্তি, তাই না? তো ভগবত ধাম প্রাপ্তির জন্য, কারণ একটা ব্যাধি, একটা রোগ, আমরা রোগ, মানব দেহে তো রোগ, আমাদের জড়জগতের রোগ ভীতি তো জর্জরিত সবারই থাকে, তাই না? তাহলে রোগকে, সে রোগটাকে প্রতিহত করার জন্য, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কার শরণাপন্ন হব? আমরা ডাক্তারের শরণাপন্ন হব, ডাক্তার মহাশয়, তাই না? তো আমার রোগকে নির্ণয় করে তিনি পরীক্ষা নিরীক্ষা করে কি দিবেন? প্রেসক্রিপশন দেবেন, কোনটা কোন ওষুধটা আমার প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে আমার যে এই যে মানব দেহটা পেলাম, মায়ের গর্ভ থেকে আসলাম, এই পৃথিবীতে যখন আসছি, আমি কিছুক্ষণ আগে বলছি অন্ধকারও তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, আমি আসছি পৃথিবীতে, ভূমিষ্ঠ হওয়ার পর কিন্তু আমি অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। আর সেই অন্ধকারটাকে আলোকিত করার জন্য, এই অন্ধকার থেকে আলোকিত করার জন্য আমাদের যে জ্ঞান চক্ষুটা প্রদান করবেন, তিনি হলেন কে? একমাত্র গুরুদেব। তাহলে গুরু শব্দের অর্থ জানার প্রয়োজন। সংস্কৃতিতে ব্যাকরণ ভাষায় গু মানে অন্ধকার, রু মানে আলোকিত করা। তাহলে গুরুদেবের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমাদের এমন একজন গুরুদেব প্রয়োজন, যে গুরুদেব ওই কিছুক্ষণ আগে যে বললাম, আমাকে সঠিকভাবে প্রেসক্রিপশন দেবে, আমি কিভাবে ওই রোগটাকে উনি নির্ণয় করে আমাকে সঠিকভাবে তিনি ওষুধ প্রয়োগ করবেন। সে ওষুধটা হলো একমাত্র কি? গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের কৃপা, গুরুদেবের নাম। তাহলে রাধাকুণ্ডের এক বিনোদ বাবার নাম তো সবাই শুনেছেন, অন্যতম একজন রাধাকুণ্ডের। সেই বিনোদ বাবা বলছেন ভজন এবং সাধন দুটি কিন্তু এক নয়, ভজন একটা, সাধনই একটা। ভজনটা কি? ভজনটা হলো প্রয়াস, চেষ্টা, চিন্তা ভাবনা, মনের মানসিক দৃষ্টিভঙ্গি দিয়ে আচরণের মাধ্যমে কিছু করার অভিলাষ, এটা কি বলে ভজন। আর সে কিছু করব কার উদ্দেশ্যে, কেন করব? এটা পরম পিতা পরমেশ্বর ভগবানের জন্য, তাই না? তাহলে সেটা যদি হয়, তাহলে আমাদের যে গুরুর কৃপার মাধ্যমে, তাহলে গুরুর সদগুরুর কৃপার মাধ্যমে এক
একমাত্র মহা ঔষধ, মহা রোগের মহাবেদী তারক ব্রহ্ম হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের ধর্ম মানে ধারণ করা, তাই না? প্রতিটি ধর্মই শিক্ষা দেয় পরকে ভালোবাসো, কল্যাণের পথে যাও, মঙ্গলের পথে যাও। কোনো ধর্মই তো খারাপ নয় পৃথিবীতে, প্রতিটি ধর্মই শান্তির ধর্ম। ধর্মটা কি? ধর্মটাকে নিজেই তৈরি করেন, ধারণ করা। সেটা হতে হবে শুদ্ধভাবে, মানব কল্যাণের জন্য, পরের হিতের জন্য। চৈতন্য ভাগবতে ভগবান ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন, সর্বজীবে দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। সনাতন ধর্মের শিক্ষা দেখুন, সর্বজীবে দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবকে সমানভাবে দেখতে হবে, কাউকে অবজ্ঞা করা যাবে না, কাউকে নিন্দা করা যাবে না, ভজনে ব্যাঘাত ঘটবে। তাহলে ভজন আর সাধন কোনটাকে বলা হয়? সাধন হলো গুরুদেবের নির্দেশ অনুযায়ী, গুরুদেবের আজ্ঞা অনুযায়ী পরিপালন করা, সার্কুলার মেনে আমাদের চলা, এটা হলো সাধন। তা সাধনটা ভজনের সাথে সমন্বয় করে আমরা ভক্তি জীবনে, ভক্তি অনুশীলনের জন্য, আমাদের জ্ঞান ভাণ্ডারকে বিলাপ করার জন্য আমরা দুটোকে, যদিও অভিন্ন হয়, দুটোকে সমন্বয় করে আমাদের চলতে হবে। শুধু ভক্ত সজ্জন, আগামীকাল তারক ব্রহ্ম নাম যজ্ঞ হরির নাম আপনারা শ্রবণ করবেন। আমি আপনাদেরকে চরণে হাত রেখে করজোড়ে একটি কথা বলবো, আমরা নাম করছি, নাম শ্রবণ করছি, এখন প্রশ্ন আসতে পারে, এই যে হরির নাম করছি, সারা জগতে হরির নাম করছি, আমরা ভালো কাজ করছি, নামের ক্রিয়া হচ্ছে না কেন? হ্যাঁ, নাম